এমনিভাবে দুনিয়াতে যত বাবা মা আছেন তাদের সবার জন্য নবীজি রহমত হিসাবে প্রেরিত হয়েছিলেন। আপনারা সবাই একটি ঘটনা জানেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম মসজিদে উপস্থিত ছিলেন। নবীজি তার মেহরাবে একটা সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় আবার আরেকটা সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় আবার আরেকটা সিঁড়িতে পা রেখে আমিন বললেন। এই তিনবার আমিন বলার পরে নবীজি নেমে আসলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে এরকম করতে আপনাকে আমরা আর কখনোই দেখি নাই, আজকে কেন আপনি আপনার মিম্বরের সিঁড়িতে পা রেখে তিনবার আমিন বললেন, অতঃপর নেমে গেলেন? এর রহস্যটা কি আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে নবী, যেই ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারে নাই, এইরকম ব্যক্তি ধ্বংস হোক, আপনি আমিন বলেন। নবীজি বলেন, তখন আমি আমিন বলেছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে আমি আরেকটা সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দুরূদ পড়ে নাই, আপনি আমিন বলেন। নবীজি বলেন, তখন আমি আমিন বললাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন বলেছে, ওমান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন যে এই ব্যক্তি যার জীবদ্দশায় তার বাবা মা উভয়কে পেয়েছে, কিংবা বাবা মার দুইজনের একজনকে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারে নাই, তারা জাহান্নামে গেল, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, আপনি আমিন বলেন। নবীজি বলেন, তখন আমি আমিন বলেছি। তাহলে এই যে হাদিসের শেষের যে অংশটুকু, যে বাবা মা দুইজনকে পেয়েছে জান্নাত কামাই করতে পারে নাই, কিংবা দুইজনের একজনকে পেয়েছে জান্নাত কামাই করতে পারে নাই, এমন সন্তান ধ্বংস হোক, এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম নিজে করলেও পারতেন, কিন্তু তিনি নিজেও করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও আমিন বলে ওই দোয়াটাকে আরো মজবুত করে দিয়েছেন। আমরা জানি যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, অর্থাৎ উর্ধ্ব জগতে আসমানে যত আল্লাহ সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানের পদমর্যাদায় হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর দুনিয়াতে যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পূর্ণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে উর্ধ্ব জগতের সবচেয়ে সম্মানের যিনি, তিনিও বলেছেন আমিন, এবং ইহজগতের যিনি সবচেয়ে সম্মানের তিনিও বলেছেন আমিন। এমন দোয়া কখনো বিফলে যাবে না। অর্থাৎ যেই সন্তান বাবা মা দুইজনকে পেয়েছে কিংবা একজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারে নাই, তারা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তাহলে এখন এই কথার মাধ্যমে সন্তানদের একটা গুরু দায়িত্ব এসে গেছে যে বাবা মার সেবা শুশ্রূষা করতে হবে, খেদমত করতে হবে, জান্নাত কামাই করতে হবে। তাহলে বাবা মার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত।